শুভ নববর্ষ সবাইকে। ওয়েলকাম টু দ্য চ্যানেল দ্য ডেলি বোস। আজকে আমাদের নববর্ষ ব্লগ। তো সকাল সকাল আমি আপাতত বেরিয়ে পড়েছি বাজারে। দেখি আজকে মা বলেছে যে কিছু মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে, তো কিছু স্পেশাল মাছ আমরা হয়তো কিনবো। যাচ্ছি বাজারে ওই জন্য। তো চলো বাজারে যাই। আপাতত বাজারে গিয়ে দেখাবো তোমাদেরকে কী কী মাছ কিনলাম, কী কী মাছ অ্যাভেলেবেল থাকে। আজকে নববর্ষের জন্য প্রাইস হাই হতে পারে, তো দেখা যাক। চলো বাজারে গিয়ে দেখাবো তোমাদেরকে। তো আমরা এখন এসে গেছি বাজারে। তোমাদের একটু দেখাই বাজারের কন্ডিশন আজকে। তো চিংড়িগুলো কত করে গো? 850 টাকা ফেলবো, বেশি বেশি নাও। একদম জ্যান্ত বাগদা দাদা। তো আপাতত চিংড়ির পরে আমরা এসেছি এখানে পার্সের জায়গায়। দেখি ভাবে পার্সে নেওয়ার ইচ্ছা আছে। মাছের বাজার তো বিশাল ভিড়, কারণ প্রচুর অবস্থা, মাছের দামও বিশাল। তো দেখা যাক আলটিমেটলি কি ভালো মাছ পাই আমরা, দেখা যাক। আপাতত আমাদের পার্সে নেওয়া হয়ে গেছে। তো আমাদের মাছের বাজার আপাতত হয়ে গেল নববর্ষে। তো প্রচুর ভিড়, বীভৎস ভিড়। তো আমরা এখন বেরোচ্ছি রিটার্ন ব্যাক টু বাড়ি। বাড়িতে গিয়ে নেক্সট দেখাবো এই মাছগুলো দিয়ে কী প্রিপারেশন হচ্ছে, মাছের প্রিপারেশনসগুলো দেখাবো। তো আপাতত ব্যাক টু বাড়ি। তো আজকে পয়লা বৈশাখের বাজারে অয়ন কাটছে চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি মাছের সাইজগুলো দেখুন, আপনাদের তখন এনেছিলাম, বেশ বড় বড় কিন্তু। তা মুখের সাইজের পুরো মনে হচ্ছে। হ্যাঁ সিরিয়াসলি চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের, বুঝতে পারছো? তো বলো আজকে মেনু কি হচ্ছে? মেনু হচ্ছে আজকে চিংড়ি মালাইকারি, আর আছে হচ্ছে পার্সে আনা হয়েছে। এখন পার্সেটা মায়ের দায়িত্ব, এটা আপাতত চিংড়ি মালাইকারিটা আমাদের দায়িত্ব। তো আপাতত আমি এখন চিংড়ি মাছগুলোকে কাটছি প্রপার সিস্টেমে, কারণ আমি চাই না ওই চিংড়ি খোলটা খুলে পুরো জিনিসটাকে গোল হয়ে থাকে, লম্বা লম্বা দেখতে বেশ ভালো লাগে। তো চলো আজকে তুমি প্রথম বছরে মাছ কাটতে, মানে সারা বছর কিন্তু মাছ কাটবে, মনে থাকা যায়। এটা কোনো কথা না, এটাই কথা, এটাই ফাইনাল হয়ে গেল। তো আমি মোটামুটি গরমে ঘেমে স্নান হয়ে গেছি, রান্না করছি। আর আজকে হচ্ছে এই যে মালাইকারির পুরো রেসিপিটার জন্য তোমরা আমার যে কুকিং চ্যানেলটা আছে তার লিঙ্কটা নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওটা ক্লিক করে রেসিপিটাকে চেক আউট করতে পারো। একবার ডেফিনেটলি দেখে নিও, ওখানে আরও অনেক কুকিং রেসিপি তোমরা পাবে, একবার চেক আউট করতে কিন্তু ভুলো না। তা হচ্ছে মালাইকারি, আর বললো যেমন পার্শে মাছ তো হয়েই গেছে, বাস। তো বসে গেছে যে নববর্ষে প্ল্যাটার নিয়ে গেল কি আছে। আজকে আমাদের আছে হচ্ছে ভাত, আলু ভাজা, গন্ধরাজ লেবু, আছে হচ্ছে ডাল, চিংড়ি মালাইকারি, আর হচ্ছে পার্শের ঝাল, আর হচ্ছে চাটনি, আম চাটনি। তারপর তো আমি এখন খাবো সব কটা, দেখা যাক কেমন হয়েছে। হোপফুলি দেখে তো খুব ইয়ামি লাগছে, তো হোপফুল দ্য বেস্ট। ভালো হয়েছে বলতেই হবে। হ্যাঁ ভালো তো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে বলে দেবো খাওয়ার পরে। আজকে ভাইও এসছে, এই যে খা ভাই আজকে স্পেশাল প্ল্যাটার পাচ্ছে। বল। খুবই সুন্দর আলু ভাজাটা খেতে, আর ডালটা অসাধারণ খেতে। তোমার ডালের মধ্যে 3টে শুকনো লঙ্কা আছে তো খুব ভালো। তো আজকে নববর্ষে আমি অ্যাংলো বংস ক্যাফে আছে, ওখান থেকে কিছু খাবার অর্ডার দিয়েছিলাম। তো সেইগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে কী খাচ্ছি। এর আগে তো অয়ন দেখালো,
যে আমাদের বাড়িতে কী কী আইটেম হয়েছে। এটা আমি স্পেশাল অর্ডার দিয়েছিলাম, আমাদের একটা কালবৈশাখী থালি। তো চলো সেটা একটু শেয়ার। ছিল সাদা ভাত, তার সঙ্গে মুরগির মতি পোলাও, এর মধ্যে মুরগি মাংস ছোটো ছোটো টুকরো করে দেওয়া, লাল শাক ভাজা, কুমড়ো চিংড়ির তরকারি, মুগ ডাল, কুমড়ো ফুলের বড়া, তার সঙ্গে শিলে বাটা মুরগি। এরপর আছে জামালপুরের পাঠার পিঠালি, আছে রুই রেজালা, তার সঙ্গে শাল পাতায় মোড়া ভেটকি মাছ, আর এর সঙ্গে চাটনি পাঁপড় মিশ্রিত ছিলই, তার সঙ্গে ছিল গন্ধরাজ গোল। আর সে সব কটা আইটেম ছিল মাত্র 500। তো ভাবছো তো সেজে গুজেছি কেন, কোনো কারণ নেই। কারণ নববর্ষেরটা কতগুলো ফটো তুলছিলাম, যেহেতু স্পেশাল ডে বলে কথা, সিম্বার ফার্স্ট পয়লা বৈশাখ, তো তার জন্যই এত ফটোশ্যুট করলাম। তো এই আর কি, দেখো অনুষ্ঠানে তো সবসময় বাইরে বেরোতে পারি না, তো ঘরেই ওই আর কি টুকটাক সেজে গুজে একটুখানি যা ছবি তোলা, এটাই আর কি আনন্দ। দ্যাটস ইট।